গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আমি জাস্ট এখান থেকে শুরু করছি, আর আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? সারাদিন পাশে থাকুন, আজকে কী কী করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সকাল সকাল পুজো করে নিচ্ছে, আপনারা দেখে নিন। রাধা গোবিন্দকে দর্শন করুন, গোপালকে দর্শন করুন। বন্ধুরা পুজো করে চলে গেছিলাম বাজারে, আর বাজারে সেই রকম একটা বাজার পাইনি, আর নিয়ে এসেছি শসা, রাঙা আলু, ধনেপাতা, বরবটি আর কুমড়ো, আর হচ্ছে কুঁদরুই। কী মাছ গো? এটা রুই মাছ, চিংড়ি মাছ, আর সব তো ফ্রিজে রেখে দিয়েছি। বোয়াল মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আর ওই চিংড়ি মাছ, রুই মাছ। বন্ধুরা সকাল সকাল বাজার করে নিয়ে এলাম, দাদা মাছটা নিয়ে এলো, আর সকালে পুজো করে চলে গেছিলাম বাজারে, ঠিক আছে? আর আচ্ছা, রবিবার দিন, ছুটির দিন, এসে চা খাবো, চা খাওয়া হয়নি, সকালে ছাতু খেয়ে চলে গেছিলাম। কী এনেছি দা? হ্যাঁ বন্ধুরা, এইগুলো মুদিখানা বাজার এনেছে। এই বড় প্যাকেট পাসনি? না, ছোট আজকে পেলাম, ছোট 500 নিয়ে। ছাতু এনেছি, মোমবাতি এনেছি, এইটা কি টোস্ট, হ্যাঁ। টোস্ট আর এই ব্রিটানিয়া বিস্কুট, আর হচ্ছে মেথি, এই সুদল, আর হচ্ছে আর ভীম লিকুইড, আর টাটা লবণ। এটা টাটা লবণ, আর পেঁয়াজ। এইগুলো মুদিখানা আজ এসেছে। আর ঠাকুরের জন্য এনেছি নাকি? হ্যাঁ, ঠাকুরের জন্য বাতাসা, নকলদানা, তারপরে হচ্ছে সোনপাপড়ি, এনেছি। এগুলো এনেছি। আর বড় ছেলে এনেছে মাছ এনেছে সব রকমের। রুই মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, বোয়াল মাছ এনেছে, পাবদা মাছ এনেছে। আর দুদিন যেহেতু পরপর মাংস খাওয়া হয়েছে বলে আর ভালো লাগছে না, ওই জন্য আজকে মাছই করব। কালকে রাত্রিরেও লুচি মাংস হয়েছে, আর পরের আগের দিনকেও মাংস হয়েছে, ওই জন্য আর মাংস খেতে ভালো লাগছে না। আচ্ছা, কী মাছ করবে? আর আজকে রুই মাছ আর পটল চিংড়ি করব, তারপরে অন্যান্য তরকারি করব, ডাল করব, কুঁদরি আলু ভাজা করব, ভাবছি একটু উচ্ছের তরকারি করব, দাদা ভালোবাসে, পটল চিংড়ি আর মাছের ঝাল, এইগুলো করব। কিছু বাজার এনেছে, বাজার আছে। বড় ছেলেকে বারণ করেছিলাম আজকে বাজার আনতে, কারণ নষ্ট হয়ে যায়, দুজন খাই তো। তো কিছু বাজার আবার ছোটো ছেলে এনেছে, টাটকা পেয়েছে, আবার বরবটি, শসা, আর কি কি এনেছে সব। শসা, তারপরে হচ্ছে রাঙা আলু, ধনেপাতা। রাঙা তো তোরগুলো খুব বড় বড়। আর বাড়িতে সব বাজারই আছে, বারণ করেছিলাম, তবুও এগুলো নিয়ে এসেছে। বাজারে গেলে মনে হয় যেন একটু কিছু নেই, ভালো লাগে বাজার করতে। আর এখানে আমি কিছু নিয়ে এসেছি রান্না করব বলে, ভাজা করব। আর রবিবার দিন বন্ধুরা খুব চাপ হয়ে যায়, কি করব না করব কিছু ভেবে পাই না, মানে কারণ সমস্ত কিছু বাজারের গুছাতে হয়, তারপরে পুজো আজা ছেলেও করে, আমিও করি, আর বাড়িতে টিফিন করা, সমস্ত কিছু কাজকর্ম, রান্না বাড়া সবই আছে। আর খুব চাপ হয়ে যায় রবিবার দিন, কী করব না করবো আমি ভেবে পাই না নিজে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর সারাদিন কী করি না করি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর মা এদিকে রান্নাগুলো এক এক করে সারছে, ঠিক আছে? আর রবিবারের দিন বুঝতেই পারছেন, একটু ব্যস্ততা থাকে, সকাল থেকে সব রকম কাজ করা, কিছু দেখানো ঠিক আছে? সম্ভব হয় না। হুম। কাঁচা হবে কলম টলম দিয়ে। এই বন্ধুরা এখন চা খেতে বসলাম, সকাল থেকে চা খাওয়া হয়নি, চা না খেয়ে বেরিয়ে গেছিলাম বাজারে। রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে, এই বাসনগুলো মেজে নিলাম,
রান্না করে। কী রান্না করেছে আবার দেখা বন্ধুদেরকে। হ্যাঁ দেখো, এইটা একটা উচ্ছে চচ্চড়ি করেছি, আলু বেগুন সব কিছু দিয়ে রাঙা আলু সব কিছু দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি করেছি। আর এটা মাছের ঝাল করেছি, সর্ষে পটল চিংড়ি। আর এই হচ্ছে ডাল। আর আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আর এই স্যালাড শসা আর কুঁদরি আলু ভাজা আর এই ভাত এই করেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, আবার গুছোতে হলো সব কিছু। তো বন্ধুরা দেখুন, একটা বড় আম গাছের ডাল ভেঙে গেছে আমাদের। এটা হিমসাগর আম। আর এই মা দেখুন লিচুর মতো করে ধরেছে কেমন। বন্ধুরা ভীষণ মনটা খারাপ লাগছে, আমের ভারে গাছটা ডালটা ভেঙে পড়ে গেছে। কত আম দেখো বন্ধুরা। হ্যাঁ, হিমসাগর আম, আমের ভারেতে এত আম হয়েছে, সেই ভারে আমের ডাল ভেঙে পড়ে গেছে। বন্ধুরা দেখুন পুরো লিচুর মতো লাগছে, এত সুন্দর মিষ্টি সেন্ট। আর এটা হিমসাগর আম তো এখনো বড় হতো সাইজটা, দেখেছেন প্রচুর হয়েছে এবছর। অনেক বড় একটা ডাল ভেঙে পড়ে গেল হঠাৎ করে, মানে এত ভার হয়ে গেছে। এই দেখুন এত আম কি করবে এখন, সেইটা নিয়েই চিন্তা এখন। পারবে হতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, গাছের আম যতই হোক। একটা ডালেতেই এত আম বন্ধুরা, তাও তো ডাল কেটে দেওয়া হয়েছে, ভেঙে আমের ভারে ডাল কেটে পড়ে গেল আম সঙ্গে। দেখা দাও তুমি আর ভারীটা পারবে না, অনেকটা ভারী। হ্যাঁ তাহলে বন্ধুরা দেখলেন আমাদের গাছের আম কত সুন্দর। একে একটা 1 কিলো করে হয়, বড়। তাও তো এবারে একটু কম বেড়েছে। বন্ধুরা আজকে আপনাদের সাথে এই আমের সাইজটা আমি শেয়ার করছি। দেখুন, আর প্রত্যেক বছর আম ফলে আমাদের এই গাছটায়, কিন্তু এই বছরে যেন একটু বেশি ফলেছে। অন্যান্য বারের তুলনায় এবারের আমের পরিমাণ একটু বেশিই হয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি স্কেলের মাধ্যমে এর মানে সাইজটা প্রপার কত আর কি। আর প্রায় একটা সাইজ প্রায় আপনার ধরুন ওজন হিসাবে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়। আর এই আম হচ্ছে আমাদের পাড়ার সবাইকেই দেওয়া হয়, আমাদের বন্ধু থেকে আরম্ভ করে আর পাড়া প্রতিবেশী সবাই এই আম আমাদের বাড়ি থেকে দেওয়া হয়। কারণ এত আম তো, কারণ এই এত আম তো কী করে খাবো একা, প্রত্যেককেই দেওয়া হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আম, ঠিক আছে। আর আমাদের গাছে আম বলতে আরও বিভিন্ন রকমের আম হতো, কিন্তু ঝড়ে সমস্ত গাছগুলো পড়ে গেছে। আর এখন আপাতত এই ফজলি আম আর হচ্ছে হিমসাগর আমের গাছটা আছে। আর এই বছর একটু তাড়াতাড়ি পেড়ে নিলাম, কারণ হচ্ছে হনুমানে প্রচুর অত্যাচার করছে, এত পরিমাণে অত্যাচার যে আমগুলোটা পুরোপুরিও খাচ্ছে না, অল্প অল্প খেয়ে ফেলে দিচ্ছে। তাই কী করলাম নাই, একজনকে গাছে উঠিয়ে সব আমগুলো পেড়ে নিলাম। তাকেও দেওয়া হয়েছে, প্রায় 10-15টা আম দেওয়া হলো, এবং সে পেড়ে দিল সব আমগুলো। আর আমাদের তো পাড়ার কেউ লোক নেই, আর মাঝে সাঝে হনুমান এলে একটু আধটু হচ্ছে নাড়ালে পড়ে যায়। যাই হোক, এইবারে আমরা খুব তাড়াতাড়ি পেড়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমগুলো দেখতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনাদের কাদের কাদের গাছের ভালো আম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতে ধরতে পারিনি, এত বড়। কত সুন্দর, গাছেতে এত ভালো লাগে।